একদিন রাজু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তাকে দেখে একজন সাধু বাবা তাকে ডাক দিল। তখন রাজু এসে ওই সাধু বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আমায় ডেকেছেন? তখন ওই সাধু বাবা বলল যে, হ্যাঁ রে বৎস, আমি তোকে ডেকেছি। দেখলাম তোর মনটা ভীষণ খারাপ, কি হয়েছে বল আমাকে। তখন রাজু বলতে লাগলো যে, আর বলবেন না বাবা, আজকে অনেক দিন ধরে আমার আয় রোজগার কিছু হচ্ছে না। সারাদিন বাড়িতে বসে থাকতে হয়, এই নিয়ে বউ সারাদিন কথা শোনায়, তাই বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। তখন সাধু বাবা তাকে বলে যে, শোন বৎস, রাগ হচ্ছে মানুষের চিরশত্রু। রাগ করবি না, ধৈর্য ধর, ধৈর্যের ফল আছে। আচ্ছা শোন, তোকে আমি এই সমস্যার সমাধান বলে দিচ্ছি। জঙ্গলের পশ্চিম দিকে যাবি, তারপর একটা গুহা দেখতে পাবি। ওই গুহার ভিতরে ঢুকবি, সেখানে তুই যা পাবি সেটা নিয়ে সোজা বাড়িতে চলে যাবি। আর হ্যাঁ শোন, এটা শুধু তোর বউ ছাড়া যেন কেউ আর না জানে। তখন রাজু ওই সাধু বাবাকে বলতে থাকে যে, বাবা আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা। ধন্যবাদ বাবা, আমি আসি বাবা। রাজু তখন ওই সাধু বাবার সাথে কথাবার্তা শেষ করে তার বাড়ির পথে রওনা হয়। রাজু যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন সাধু বাবা রাজুর দিকে এক পলকভাবে তাকিয়ে থাকে। রাজু বাড়িতে এসে চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে যে, কই গিন্নি, কই গিন্নি, গেলা কই, এদিকে আসো, শোনো একটা খবর আছে, খবর আছে। তখনই তার স্ত্রী তাকে বলতে থাকে যে, আরে কি হলো কি হলো, এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? তখন রাজু বলতে থাকে যে, আরে গিন্নি, আরে গিন্নি, আর বলো না, আজকে থেকে আমাদের ভাগ্য খুলে যাবে। আজকে জানো কি হয়েছে? আজকে আমি আসার সময় রাস্তায় একজন সাধুর সাথে দেখা হয়। তো সাধুর সাথে দেখা হওয়ার পরে সাধু আমাকে জিজ্ঞাসা করে যে, আমার মন খারাপ কেন? তখন আমি তাকে আমার সব কিছু খুলে বলি। তখন সাধু আমার মনের খবর জানতে পেরে সে আমাকে বলে যে, ওই দূরে পশ্চিম দিকে পাহাড়ের কোণায় একটি গুহা রয়েছে, ওই গুহায় যাওয়ার জন্য, সেখানে নাকি আমি কিছু একটা পাবো। তখন রাজুর স্ত্রী তাকে বলতে থাকে যে, আরে গাধা, এই জমানায় এসো কেউ এসব বিশ্বাস করে? কোথাকার না কোথাকার কোন সাধু তোমাকে কি বলেছে, তুমি সে নিয়ে তোলা পাচ্ছ? হাই রে গাধা, মানুষ এখন এগুলো বিশ্বাস করে? তখন রাজু তার স্ত্রীকে বলতে থাকে যে, শোনো, উপরওয়ালা হয়তো আমাদের কোনো না কোনো মাধ্যমে সাহায্য করতে চাইতেছে, তাই হয়তো এই সাধুর মাধ্যমে আমাদেরকে সাহায্য করার জন্য এসেছে। আর হ্যাঁ শোনো, পৃথিবীর সব মানুষ খারাপ হয় না। রাজু তার বউকে এসব কথা শুনিয়ে পরের দিন সকালে রওনা হয় ওই সাধু বাবার বলা ওই সেই গুহায়। রাজু এক সময় হাঁটতে হাঁটতে ওই গুহাটির সামনে চলে আসে এবং ভাবতে থাকে, সাধু বাবা মনে হয় এই গুহাটির কথাই বলেছে। তখন সে আর দেরি না করে সোজাও চলে যায় গুহার ভিতরে, যে সাধু বাবা তাকে কী বলেছে এবং কী রয়েছে তার জন্য সেই গুহার ভিতরে। সে গুহার ভিতরে ঢুকেই দেখতে পেল যে একটি সোনালী মুরগি বা স্বর্ণের মুরগি বসে রয়েছে। সে তা দেখে চক্ষু চড়ক গাছ। রাজু তখন আর বেশি দেরি না করে দ্রুত সেই স্বর্ণের মুরগিটি নিয়ে দ্রুত তার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে রাজু এসে ওই সাধু বাবাকে বলতে থাকে যে, বাবা আমি ধন্য বাবা, একমাত্র শুধু তোমার কারণে আমি আজ বড়লোক হব বাবা। তোমাকে বিশেষ বিশেষ ধন্যবাদ বাবা। বলো বাবা, তোমার কী চাই আমাকে বলো বাবা, শুধু তোমার কী লাগবে আমাকে বলো। তখন সাধু বাবা রাজুকে বলতে থাকে যে, শোন বৎস, তুই খুশি এটাই আমার কাছে অনেক কিছু। তোকে খুশি দেখতে পেয়ে আজকে আমার মন ভীষণ ভালো লাগছে। আচ্ছা যা, আমার কিছুই লাগবে না। সাধু আরো বলতে লাগলো যে, শোন বৎস, তুই যে তোর বাড়ির পাশে খেতে সবজি চাষ করেছিস, সেই ক্ষেতটা একটু গিয়ে দেখে আস। তখন রাজু বলতে লাগলো যে, আমি যে খেতে সবজি চাষ করেছি সেটা আপনি কিভাবে জানেন? তখন আবার সাধু বলতে লাগলো যে, শোন বৎস, আমি যা দেখি এবং বুঝি তুই তা বুঝবি না। তোকে আমি যেটা বলি সেটা শোন, যা বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ। তো সাধুর কথা মতো রাজও চলল তার বাড়ির দিকে এবং সে বাড়িতে গিয়ে দেখবে যে সাধুর কথা সত্য হয় কিনা, তার বাগানে কি সবজি আসলে ভালো আছে নাকি খারাপ। তারপর রাজু বাগানে এসে দেখতে পেল যে তার বাগানে সত্যি সবজি ফলন ভালো হয়েছে, অনেক বেশি, যা সে কল্পনার বাইরে। এই দেখে সে অনেক হতবাক হয়ে যায়। সে বলতে থাকে যে, সাধু বা আসলে অনেক জ্ঞানী লোক,
তার জ্ঞান গভীর। তিনি না থাকলে হয়তো আমার সবজিগুলো ফলন এত ভালো হতো না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ সাধু বাবা। তারপর রাজু বলতে থাকে যে না, কালকে সবজিগুলো বাজারে তুলবো, বাজারে তুলে সেগুলো বিক্রি করে কিছু ভালো টাকা পাবো। রাজু তার পরের দিনই সবজিগুলো নিয়ে তার ঠেলাগাড়ি করে বাজারে বিক্রি করতে চললো এবং বলতে লাগলো যে সবজি লাগবে কারো সবজি, সবজি লাগবে কারো সবজি, তাজা তাজা সবজি, ফ্রেশ ফ্রেশ সবজি, ভালো ভালো সবজি। তার ডাক শুনেই পাড়ার লোকরা ছুটে আসলো এবং বলতে লাগলো যে রাজু, কত করে সবজিগুলো দিচ্ছিস? এখন সবজির বাজারের দাম অনেক বেশি, তাই তোমাদের একটু বেশি দাম দিয়ে নিতে হবে। তখন পাড়ার কাকিমা তাকে বলতে লাগলো যে কি রে রাজু, আমরা তোর পরিচিত লোক, তুই আমার থেকে বেশি নিবি? এটা কি করে হয় বল? আর তাছাড়া আমরা তো আর বাজার থেকে নিচ্ছি না, আমরা তো নিচ্ছি তোর থেকে। তখন রাজু বলতে লাগলো যে শোনো কাকিমা, বাজার টাজার কিছুই বুঝি না, সবজির দাম বেশি, তাই তোমাদেরকে একটু দাম দিয়ে নিতে হবে। রাজুর পাশে থাকা লোককে বলে উঠলো, আরে রাজু, কি এভাবে কথা বলছিস কেন? আমরা কি তোর পরিচিত লোক না? বুঝলাম বাজারের দাম বেশি, তাই বলে তুই কি আমার থেকে একটু বেশি করে নিবি? আচ্ছা যা, আমার থেকে একটু কম করে রাখ যা। তখন রাজু বলতে লাগলো যে আচ্ছা নাও, তোমরা নাও, তোমাদের জন্য আজকে একটু ছাড় দিলাম। তারপর তারা দুজন রাজু সবগুলো সবজি নিয়ে নিল এবং তাকে তার টাকা অবশ্য বুঝিয়ে দিয়ে তারা দুজন বাড়ির দিকে রওনা হলো। তো তারপর দেখা যায় যে রাজুর এক সময় অনেক টাকা হয়ে গেল এবং সে এবং তার স্ত্রী দুজনে মিলে একসাথে চিন্তা ভাবনা করতে থাকলো যে তাদের ভবিষ্যতের পরিকল্পনা কী এবং তারা কীভাবে এক সময় আরও বড়লোক হতে পারবে। তো এক সময় দেখা যায় যে রাজুর অনেক টাকা পয়সা হওয়ার কারণে সে বড় বড় দালানকোঠা তৈরি করে এবং সেই দালানকোঠার পাশেই সুন্দর করে একটি বাগান তৈরি করে এবং তাছাড়া তার বাড়ির আসবাবপত্র ছিল অনেক দামি। ধীরে ধীরে একসময় বোঝা যায় যে সেই রাজু বড়লোকে পরিণত হচ্ছে এবং সে এবং তার স্ত্রী খুবই সুখী শান্তিতে জীবনযাপন করছে।